চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র। এটা 9 নম্বর সেট। আমি ইতিপূর্বে আরও 8টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি গণিতের যে প্রশ্ন, আর আজ তারই নিরিখে 9 নম্বর সেট। আর এই প্রশ্নটি বাঁকুড়া জেলা স্কুল থেকে নেওয়া তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নটির এই যে 50 মার্কের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই দেখতে পাচ্ছি যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নটি আছে, এখানে 9 নম্বর বাঁকুড়া জেলা স্কুল। হ্যাঁ, আর এখানে 1 থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আসে। 1 নম্বরে 10 মার্কের প্রশ্ন, 2 নম্বরে 5 মার্কের, এভাবে করে করে টোটাল 9টি প্রশ্ন। আমি সরাসরি 1 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো। হ্যাঁ, গসাগুর পুরো নাম কি? গতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 1 নম্বরের উত্তর হচ্ছে গরিষ্ঠ সাধারণ। একটি সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক কত? দেওয়া সংখ্যাটাই। অর্থাৎ হ্যাঁ, যদি কোনো সংখ্যার 12 থাকে তাহলে যে উত্তর হবে সবচেয়ে বড় গুণনীয়ক 12ই। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলো সমষ্টি 3 দিয়ে বিভাজ্য। 3 ক নম্বর হয়ে গেল। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে যমজ মৌলিক সংখ্যা যদি বলি, দুটো মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2, যেমন 3, 5, এখানে 3 এবং 5 দুটোই মৌলিক সংখ্যা। হ্যাঁ, এটি যমজ মৌলিক সংখ্যা। এরপর আমরা চলে যাব পরের, সমবাহু ত্রিভুজ কাকে বলে? ঠিক আছে, তাহলে আমরা সমবাহু ত্রিভুজ মানে নম্বরের প্রশ্ন, তাই সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো সেই ত্রিভুজ যার দুটি বাহু সমান লম্বায় হয়। এই ত্রিভুজের সমান বাহু দুটি সম্মুখের কোণ দুটিও সমান হয়। সংক্ষেপে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। একটি ত্রিভুজে এ বি আর এসি, যদি আমরা ত্রিভুজটার এটাকে এ ধরি, এটাকে বি ধরি, হ্যাঁ এটাকে সি ধরি, তাহলে এটাকে সি ধরি, তাহলে এখানের এ বি মানে এই বাহুটা সমান, এই যে এই বাহুটা, এই দুইটা বাহু সমান হবে। আর তবে ত্রিভুজ এবিসি এর একটি সমদ্বিবাহু, তাহলে এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, এক সমকোণে কত ডিগ্রি? এক সমকোণে 180 ডিগ্রি, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন। এবং 6 নম্বরের প্রশ্ন, একটি ত্রিভুজের কোণগুলোর সমষ্টি কত? কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। 6 নম্বর। এরপর বর্গীয় জ 0.89 ভগ্নাংশটি হর কত? তাই 0.89কে ভাঙালে উপরে 89, নিচে 100, আর হর জানি আমরা নিচে থাকে, সুতরাং হর হবে 100। এরপরের প্রশ্ন, বৃত্ত অঙ্কন করার সময় কোন রেখার প্রয়োজন হয়? বক্ররেখার প্রয়োজন হয়। এরপর ইও নম্বরের প্রশ্ন, যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য সেই সব সংখ্যা আর কোন সংখ্যা দিয়ে বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। এরপর আমি চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ। সমকোণী চৌবলের আরেকটি নাম হচ্ছে আয়ত ঘন। তারপর ওষুধের শিশিতে ওষুধ আছে 20 মিলিলিটার। যৌগিক সংখ্যার কমপক্ষে ড্যাশটি গুণনীয়ক? 3টি গুণনীয়ক। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। চতুর্ভুজ একটি কি? চতুর্ভুজ একটি বদ্ধ বদ্ধচিত্র। 2 ও 3 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 6। হ্যাঁ, কোনো বাক্স একই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিষয়ে তাকে বলে ঘনক। 1 সেন্টিমিটার সমান 1/10 অংশকে বলে 1 মিলিমিটারের। হ্যাঁ, তো 4 গুণ 2, 4 2 8, 8 5 13, 13 থেকে 3 গেলে উত্তর হবে 10। তাহলে 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। বাম দিকের সঙ্গে ডান দিক। রসগোল্লা কীরকম দেখতে? গোলক। সন্দেশের বাক্স আয়তঘন। গরুর ছক্কা ঘনক। খেলার মাঠ আয়তক্ষেত্র এবং পিরামিড হচ্ছে ত্রিভুজের মতো। এরপর আমরা চলে যাবো সরল করো। তা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাছে 8 থেকে 3 গেলে 5 থাকে, এই সেই 5। তো 5-এর সাথে আবার 2 গুণ করলে 10 হবে, তাহলে এই সেই 10, 10-এর সাথে 9 যোগ করলে 19, 27 থেকে 19 গেলে 8 থাকে, উত্তর 8। এরপরে খ নম্বরের প্রশ্ন, ভাগের কাজ। আগে 68কে 4 দিয়ে ভাগ করব। 68কে 4 দিয়ে ভাগ করলে 4 17 68, আর এখানে কি 5 গুণ 8, 5 8 40, 40 আর 57। এরপর আমরা চলে যাবো 6 নম্বর, যোগ করো। 2 কিলোমিটার 678 মিটার, 7 কিলোমিটার 725 মিটার। ঠিক আছে, এই দুটো যদি যোগ করি তাহলে কি হয়? 10 কিলোমিটার 403 মিটার। আর 2 কিলোগ্রাম 800 গ্রাম, 3 কিলোগ্রাম 670 গ্রাম। হ্যাঁ, এটা অ্যানালগ পদ্ধতিতে যদি গুণ করি দেখা গেছে 800 আর 670 যোগ করলে হবে 1470। 1470 470
লিখে দিলাম, আর বাকি 1 কিলোগ্রাম হচ্ছে 3 2 5 আর 6 কিলোগ্রাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন 2 লিটার 545 মিলিলিটার আর 2 লিটার গ নম্বরের প্রশ্নটা আর কি, এটা আমরা সমাধান করব। 2 লিটার 628 লিটার, যোগ যদি করি 8 5 13 3 7 8 2 9 1 10 6 5 11 12, অর্থাৎ 203 লিটার আর 12 যে 1 মিলিলিটার, 1000 মিলিলিটার, সেখানে একটা এখানে চলে আসবে বাম পাশে, এই যে অর্থাৎ এই 5 4 2 2 4 আর হাতে যে একটা আছে 5 মিলিলিটার। এরপর আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্নে। বিন্যাস দেখে ফাঁকা করে, যেমন 91 থেকে 86 অর্থাৎ 5 ব্যবধান, 86 থেকে 81 5 ব্যবধান, আবার 5 ব্যবধান, 71 5 ব্যবধান, 66 এবং পরের সংখ্যাটাও 5 ব্যবধান হবে 61। তারপরে যেমন ই, এফ, জি, এইচ, আই, তার পরেরটা কী হবে জে, আবার এখানে দুটো আছে, দুটো এন আছে, তাহলে দুটো ও হবে, এবং পরে জের পরে কে আর ওখানে শুধু পি দ্বারা শুরু হবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্নটির স্থানে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি। যেমন দেখো 4 2 8 লিখলাম 8, 3 2 6, হ্যাঁ এই যে 3 আর 2 গুণ করলে 6 হয়, তাহলে গুণ করলাম 6, 6 এটা 48, এই যে মাঝখানের 48, ঠিক আছে। তদ্রূপ একইভাবে 8 2 16, আর 3 সামথিং এখানে কত হবে 1 হবে, তাইলে হবে 3 1 কে 3, কারণ 3 16 48, এই যে 48, ঠিক আছে। তবে আবারটা দেখি 3 2 6 4 2 8, 6 এটা 48, এটাও ঠিক আছে, কাজে ওখানে 1 হবে। এরপর 9 নম্বরের প্রশ্ন যাব। প্রদত্ত ফুলের বাগানের তীর চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়া কিনতে হবে? প্রদত্ত ফুল বাগানের পরিসীমাই হলো বেড়ার দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্যতে এরকম দিই। তাহলে এখানে বাগানের পরিসীমা কত, এই যে 10 2, তারপরে 5 8 5 2 10 14 এবং 8 সম্পূর্ণ যোগ করলে হয় 56 মিটার। পরের প্রশ্ন হচ্ছে খ নম্বর। হুগলির দিয়া আর চাষি সমীরবাবু পান পাতার গাছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছা তৈরি করলে 4064টি পান পাতার কতগুলো গাছ তৈরি করবেন তা হিসাব করো। 32টি পান পাতায় হয় এক গোছা, তাহলে একটি পান পাতা হয় 1/32 গোছা, সুতরাং 4064টি পান পাতা হয় 4064 ডিভাইডেড 32 গোছা, অর্থাৎ 4064টিকে যদি ভাঙাই, এটা 1 2 3 4 5 6টি 2 আর 127, আর এখানে 32কে যদি ভাঙাই 1 2 3 4 5 5টি 2, তাহলে আমরা কাটাকাটি করব, 2 এর সাথে 2, এই 2 এর সাথে এই 2, এই 2 এর সাথে এই 2, হ্যাঁ এই 2 এর সাথে এই 2, এই 2 এর সাথে এই 2, অর্থাৎ 2 গুণ 127 করলে কত হবে 254 গোছা। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। একটি ফাঁকা 5 লিটার জল ধরে রাখার 2 লিটার 250 মিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল দুটো যোগ করলে হয় 4 লিটার। কীভাবে? 0 5 আর 8 আর 2 10, 1 থাকে একটা, 2 1 3, 3 আর 1 4 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে টোটাল আছে 5 লিটার আর 4 লিটার, 50 মিলিলিটার বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগফল হবে 950 মিলিলিটার, উত্তর হবে 950। এরপরে চলে যাব সুবলের বাগানে একটি 4 কিলোগ্রাম 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম আমাকে এবং 650 গ্রাম সুজনকে দিল। এখন কতজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? রাবেয়া 0 কিলোগ্রাম 800 গ্রাম, আমাকে 1 কিলোগ্রাম 250 গ্রাম এবং সুজনকে 0 কিলোগ্রাম 600, অর্থাৎ টোটাল যোগ করলে 2 কিলোগ্রাম 700 গ্রাম হয়। তাইলে টোটাল হচ্ছে কুমড়ার ওজন 4 কিলোগ্রাম 600 গ্রাম, আর 2 কিলোগ্রাম 700 গ্রাম বাদ দিলে উত্তর থাকে 1 কিলোগ্রাম 900 গ্রাম। এরপর পুতুল মাসি এক সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করতে প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করতে পারো? তো আমরা জানি এক সপ্তাহে 7 দিন, তাই 7 দিনে ঠোঙা তৈরি করে 210টি, সুতরাং একদিনে ঠোঙা তৈরি করবে 210কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 3 7 21, আর এখানে কি থাকবে একটা শূন্য পড়ে যাবে, এই শূন্যটা এখানে চলে যাবে, অর্থাৎ 30। তাহলে একদিনে ঠোঙা তৈরি করে 30টি ঠোঙা। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার সমস্ত প্রশ্নের উত্তরেই ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।